আসসালামু আলাইকুম। 39.7.1-এর আজকের আলোচ্য সম্পাদ্য 7। সম্পাদ্য 7-এ প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা স্থূলকোণ ও অপর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো প্রথমে তাহলে আমরা সবার আগে শুরুতে প্রশ্নের সাথে মিল রেখে আমরা আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো এঁকে নিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ভূমি আঁকবো। আমরা ধরলাম যে ত্রিভুজের ভূমি হচ্ছে, আমরা নাম দিলাম হচ্ছে এ, এবং একটা স্থূলকোণ দেওয়া আছে। আচ্ছা, স্থূলকোণ হচ্ছে আমরা ধরে দিলাম এক্স দেওয়া আছে, আর আমাদের হচ্ছে অপদ্বিবর অন্তর মানে হচ্ছে পার্থক্য। তো আমরা ধরলাম যে পার্থক্য ডি দেওয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে শুরুতে একটা রশ্মি আঁকবো। রশ্মি থেকে আমরা ভূমির সমান মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তারপর আমাদের এখানে যে এক্স কোণটা আছে স্থূলকোণ, এই কোণটাকে আমরা এখানে এপাশ করে এঁকে ফেলবো। তাহলে আমরা জানি যে একটা কোণ আঁকতে গেলে কোণের দুইটা মেজারমেন্ট নিতে হয়। তাহলে আমরা কোণের যে মাপগুলো নেওয়া শুরু করব। প্রথম হচ্ছে একটা ইচ্ছা মতো বৃত্তচাপ নিতে হবে। সেই বৃত্তচাপটাকে আমরা এখানে আঁকবো। পরবর্তীতে কোণের যে সেকেন্ড মেজারমেন্ট, আমরা সেই মেজারমেন্টটা নিব এবং আমরা এখান থেকে একে কোণটাকে আমরা কমপ্লিট করে নিব। তাহলে আমরা হচ্ছে এই দুইটা মিলাই দিব। মিলানোর পর এটাকে আমরা নিচের দিকে বাড়াই দিব। আচ্ছা, নিচের দিকে বাড়ানোর পর এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে যে দুই বাহুর যে অন্তর ছিল সেই অন্তরের মাপটা আমরা নিব। অন্তরের মাপ নিয়ে আমরা এখান থেকে আমরা নিচের দিকে অন্তরটাকে কাটবো। নিচের দিকে অন্তর কাটার পর আমরা হচ্ছে যে এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে আমরা দাগ টেনে মিলাবো। মেলানোর পর আমাদের কাজ হচ্ছে এখানে যে একটা কোণ তৈরি হয়েছে এই কোণটাকে আমরা এখানে আঁকবো এই রেখার সাথে। তাহলে আমরা এই কোণটাকে আঁকার জন্য প্রথমে একটা ইচ্ছা মতো একটা বৃত্তচাপ নেব। আমরা এই বৃত্তচাপটাকে এখানে এঁকে ফেলবো। আঁকার পর আমরা কোণের যে সেকেন্ড যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট আমরা নিব। আমরা এখান থেকে সেই মেজারমেন্টটা কেটে দিব। এরপর আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা এই বিন্দু এবং এই বিন্দুকে যুক্ত করে একটা রেখা আঁকবো। আমাদের এটাকে একটু বড় করে দিতে হবে। অনেক সময় দেখা যায়, তাহলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে এই যে এটা, যেটাকে আমরা এ বি সি নাম দিতে পারি। আমরা প্রথমে হচ্ছে বি রশ্মি আঁকলাম। তাহলে আমি যদি আবার একটু বলি যে আমরা প্রথমে হচ্ছে বি রশ্মি থেকে আমরা এ সমান মাপ নিয়ে আমরা বিসি কাটছি। বিসি বিন্দুতে আমরা কোণ এক্স এর সমান করে আমরা কোণ বিসিজি আঁকছি, ধরলাম বিসিজি হলো। পরবর্তীতে আমরা হচ্ছে যে জিসি কে হচ্ছে যে ধরলাম আমরা হচ্ছে এফ পর্যন্ত বর্ধিত করি। পরে আমরা সিএফ থেকে ডি এর সমান মাপ নিয়ে আমরা সিডি কাটলাম। পরবর্তীতে আমরা হচ্ছে যে বি বিন্দুতে বিডি রেখাংশের বি বিন্দুতে আমরা কোণ সিডিবি মানে এই কোণটা সমান করে আমরা একটা কোণ আঁকছি। আর এই কোণ সমান করে এখানে কোণ আঁকতে গেলে কোণের দুইটা মেজারমেন্ট নিতে হয়। প্রথমে বৃত্তচাপ আঁকতে হবে, পরবর্তীতে এতটুকু দূরত্ব দিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। পরে আমরা এটাকে যদি টেনে মিলিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমার জিসিকে এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এবিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই চিত্রটাতে কিছু ঝামেলা হয়, অনেক সময় দেখা যায় যে অনেকের এই রেখাটা
খুব সোজা চলে যায়। তো এক্ষেত্রে হচ্ছে আমরা অন্তরটাকে যদি একেবারে ছোট না নিয়ে যদি একটু বড় রাখি, অন্তত ভূমির কাছাকাছি যদি নিই বা ভূমি থেকে একটু ছোট রাখি, তাহলে আমাদের চিত্রটা মিলতে সহজ হবে। আর এছাড়া স্থূলকোণটাকে আমরা যদি একটু ছোট করে নিই, স্থূলকোণটাকে খুব বড় করে নিলে আবার অসুবিধা হবে। স্থূলকোণটাকে ছোট করে নিলে, মোটামুটি খাড়া করে নিলেই আমাদের জন্য বা কম করে নিলে আমাদের চিত্রটা খুব সুন্দরভাবে মিলে যাবে।